আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ, মসজিদে মাইকে মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি? মৃত্যু ব্যক্তি নয়, মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি? এই ক্ষেত্রে একদল বলছেন যে মোটেই যাবে না, কোনো রকম মাইক ব্যবহার করে বলাও যাবে না যে অমুক মারা গেছে এতটার সময় জানা যাবে, এটাও বলা যাবে না। আর একদল বলছেন যে যদি এতটুকু হয় যে মৃত ব্যক্তির মাইয়াতের উপকার করতে চান, যে লোক সংখ্যা একটু বাড়বে, জানাজানি হবে, মানুষ জানবে, আর এটাই জানাবার আপনার কাছে উপায়, অন্য উপায়ে জানানোটা কষ্টকর, বাড়ি বাড়ি গিয়ে গোটা গ্রামে বলা এটা কষ্টকর হয়তো। সুতরাং মাইকে শুধু বললেন যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, এতটার সময় জানাজা হবে। তাতে হলো কি, জানাজায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেল, এতে একজন মাইয়াতের উপকার করলেন, সেটা জায়েজ। এটি দ্বিতীয় মত। এই ক্ষেত্রে বড় ইখতিলাফ আহলে হাদিস ওলামাদের মধ্যে চলছে ভারত বাংলাদেশে। সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ দেব যে সতর্কতামূলক মাইক ব্যবহার না করাটাই উচিত, যাতে আপনার ইখতিলাফ আর দ্বন্দ্ব থেকে বেঁচে থাকতে পারেন আপোষে। অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজে নিতে পারেন। যারা বলছেন যে সীমিত আকারে শুধু মাইয়াতের উপকারের জন্য জায়েজ, তারা বলছেন কোনটি না জায়েজ নাই, সেটি হচ্ছে যে যদি মাইয়াত সম্পর্কে তার গুণগান, তার প্রশংসা, তার বিভিন্ন রকমের ভালো বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করেন, এমন ব্যক্তিত্ব ছিলেন, তার এই খেদমত ছিল, তিনি এই জনসেবা করেছেন, দেশের কল্যাণ করেছেন, এসব বলেন, তাহলে তখন হারাম সেটি। তাহলে সেটি হচ্ছে নাইল জাহিলিয়াতের যুগের হচ্ছে বিদআত এবং বদাচরণ, যে মক্কার আরব কাফেররা বা আরব মুশরিকরা করত। কিন্তু এমনিতে শুধু সলাতের ঘোষণা হলে জায়েজ। তারপরে বলবো যে সতর্কতামূলক ইখতিলাফের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন, অন্য মাধ্যম দিয়ে জানাবার চেষ্টা করবেন। আর একটি পরামর্শ দেব যে সবাই মুফতি না সেজে আহলে হাদিস ওলামাদেরকে এবং সাধারণ জনগণকে বলবো যে আমাদের কেন্দ্র রয়েছে, জমিয়ত আহলে হাদিস রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আর জমিয়ত আহলে হাদিসের কেন্দ্র থেকে, হেড অফিস থেকে যে ওলামায়ে কেরাম, বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, তারা ফতোয়া সেখান থেকে দেবেন। সেই ফতোয়া অনুযায়ী আহলে হাদিস ওলামায়ে কেরাম বা জনগণ আমল করার চেষ্টা করবেন, যাতে দ্বন্দ্ব, ইখতিলাফ আর কলহ মুক্ত থাকতে পারেন। দেখেন আমাদের জন্য এই ক্ষেত্রে দেখেন দেওবন্দি ওলামা, হানাফি যারা, তারা কিন্তু যার তার কাছ থেকে ফতোয়াকে ওইভাবে মানে অথেন্টিক মনে করেন না। তারা ওই দারুল উলুম দেওবন্দ থেকে কী ফতোয়া এসছে, ওই হাটহাজারি থেকে কী ফতোয়া এসছে, তারা এইভাবে তারা আমল করে, তারা বড়দের সম্মান করে। কিন্তু আহলে হাদিসের রোগ হচ্ছে যে সবাই মুফতি হওয়ার চেষ্টা করে, কেউ কাউকে মানতে রাজি হয় না, শ্রদ্ধা করতে রাজি হয় না। তো এই সব যে কলহ আর ফিতনা আর ফতোয়াবাজি থেকে বাঁচার একটি ভালো উপায়, এবং এটি আমার পরামর্শ, এরকম পদক্ষেপ নেওয়া উচিত আমাদের উলামায়ে কেরামদেরকে, যে আমাদের এইসব বিষয় আপোষে যেসব মাসলাগুলিতে ইখতিলাফ রয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত আসবে ফতোয়ার কেন্দ্র থেকে, জমিয়ত আহলে হাদিসে। আল্লাহ তৌফিক দান করুন।